কংগ্রেসে যোগ দিলেন কাঠিগোড়ার তিনবারের বিধায়ক বিজেপি নেতা প্রয়াত কালীরঞ্জন দের পুত্র কুমারজিৎ। কংগ্রেসে যোগ দিলেন কাঠিগোড়ার তিনবারের বিধায়ক বিজেপি নেতা প্রয়াত কালীরঞ্জন দের পুত্র কুমারজিৎ দে। এছাড়াও এদিন সর্বভারতীয় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ প্রভাকর ষাটের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ডিএফও মুজিবুর রহমান চৌধুরী। এদিন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা কংগ্রেসে যোগ দেন ষাটের উপস্থিতিতে। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে জানান কংগ্রেস নেতা ষাটে। ब्यूरो रिपोर्ट बराक भीषण। के पिताश्री जिन्होंने बीजेपी को यहाँ पर स्थापित करने में एक बहुत अहम भूमिका किसी जमाने में निभाई थी, आज उन्होंने बीजेपी का विचार छोड़कर कांग्रेस पार्टी का महात्मा गांधी जी के विचारों से जुड़कर यहाँ पर प्रेरित होकर कांग्रेस पार्टी ज्वाइन करने का उन्होंने निर्णय लिया है। ज्वाइनिंग करने से पहले मैंने जब इनसे बात कर रहा था और पूछा उनसे कि आप क्यों पार्टी ज्वाइन करना चाहते हो, बीजेपी क्यों छोड़ना चाहते हो, तब उनका जो जवाब था वो काफी दुखदायी जवाब उन्होंने दिया कि जिस पार्टी के लिए हमारे पिताजी ने इतना काम किया, जो पार्टी एक जमाने में विचारधारा पर चलने वाली पार्टी मानी जाती थी, आज उस पार्टी में भ्रष्टाचार और सिंडिकेट के सिवा कुछ दिखाई नहीं देता। तो नेता आज वहाँ पर सरकार में बैठे और सरकार चला रहे, उनको अपने सिवा, अपने परिवार के सिवा और पैसा कमाने के सिवा कुछ और दिखता नहीं है। इसीलिए मैं बीजेपी का दामन छोड़कर कांग्रेस पार्टी जो सदैव अपने विचारों पे कायम है, समाज में भाईचारा फैलाने का माहौल बनाने का काम कांग्रेस पार्टी पूरे देश में करते आ रही है, सबको साथ लेकर सबका बराबरी का हक देने की बात जो कांग्रेस पार्टी करती है, उस कांग्रेस पार्टी का दामन थामने का मैंने निर्णय लिया है, ऐसा उन्होंने मुझे कहा था। আমি ছাত্রবেলায় যখন আমি ডিব্রুগড় ইউনিভার্সিটিতে স্টাডি করছিলাম তখন আসাম আন্দোলন তুঙ্গে ছিল। সেই সময়ও আমি কিন্তু এনএসওয়াই করেছি। যে দল আমাদের স্বাধীনতা এনেছে আমাদের দেশকে, আর বহুত নেতা, অনেক নেতা নিজের আত্মহতি দিয়ে দেশকে স্বাধীন করেছে, ব্রিটিশের সঙ্গে লড়াই করে এই দেশকে স্বাধীনতা করেছে। অন্য কোনো পার্টিতে এইরকম আমার মনে হয় না। আপনারা জানেন ইন্দিরা গান্ধী নিজের প্রাণ দিয়েছেন দেশের জন্য, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন দেশের জন্য, আজ রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কত দূর পদযাত্রা করেছিলেন। এটা কোনো নেতার পক্ষে আমার তো আজকের দিনে এরকম কষ্টকর আর জনসাধারণের স্বার্থ সিদ্ধির জন্য এরকম কষ্ট নিজেকে সমর্পণ করা আমি দেখি না। এর জন্য আমি এই পার্টিটাতে বিশ্বাস করি। এখন বর্তমান যে সরকার আছে সেই সরকারের তো আর কি বলে লাভ কি, করাপশনে জর্জরিত, বেকার সমস্যা। সরকার দাবি করে যে আমরা অত লক্ষ চাকরি দিয়েছি, কিন্তু চাকরি দেওয়ার নামে আমরা কোনো মুষ্টিমেয় এক দুইজনকেও আমরা যদি পাইয়া থাকি সৌভাগ্যবান বলে মনে করব। তারপরে দ্রব্যমূল্যে যেরকম আকাশলঙ্ঘী দাম, অর্থনৈতিক দিক থেকেও আসাম অনেক পিছিয়ে পড়ে গেছে। এই জন্য আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের, স্টেট কংগ্রেসের যারা আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে উনাদের, আজকে তো আমি একজন কর্মী হিসাবে জয়েন করেছি, উনাদের নেতৃত্বে, আর বিশেষ করে আমি আমার সুনাই যে কনস্টিটুয়েন্সি, যে কনস্টিটুয়েন্সিতে আমি বিলং করি, যে কনস্টিটুয়েন্সির আমি ভোটার, সেই কনস্টিটুয়েন্সি আমি মনোযোগ করব। আর সেখানের সামাজিক, আর্থিক এবং বেকারত্ব আর মানুষের অভাব, অভিযোগ, দুর্দশা এইগুলা লাঘব করতে আমি নিজেকে দাঁড় করে দেব। ভালো কাজের জন্য, সবার উন্নতির জন্য কাজ করে যাব। সমর্থকগুলাকে আমি আনি নাই, ওনারা শুনেছেন আমি কংগ্রেস পার্টিতে জয়েন করব। ওনারা নিজেদের উৎসাহে স্বয়ংভাবে নিজেরা নিজেদের খরচে নিজেদের গাড়ি নিয়ে সবাই আসছে। আমি অভিভূত, এই যে জনসমর্থন আমার দিকে দেখিয়েছে